মাথার খাপড়ি ভেঙে গিয়েছে। ওনার বাসা কোথায়? গাড়াবাড়ি। গাড়াবাড়ি। পাখি বান সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে হাইওয়েতে। আপনার পাখি ভ্যান বন্ধ করে দিলে তারা চলবে কিভাবে? তারা চলবে ওই যে আপনার দুর্ঘটনা তো ঘটছেই গেছে, দুনিয়ার কোনো ধনও জানে না নিয়ম শৃঙ্খলার হুড়পাড় করে রাস্তার উপর না, আপনার এই দেখেন এই জায়গাটা কিন্তু একদম ফ্রেশ জায়গা, এখানে কিন্তু কোনো ভাঙা চুরো কিন্তু নাই। এই জায়গাটা কিন্তু অ্যাকশন করছে আসলে মূলত দোষ আপনার এই বাস মালিকের, ওদের কাছে যেটা শোনা গেল গাড়িটি আসলে এখানে মাল নামাচ্ছিল আসলে, সেখানে গোডাউন থাকার কারণে আসলে পাখি ভ্যানটা রাস্তার সাইডে দাঁড়িয়ে ছিল আর বাসে এসে মেরে দিয়েছে। জি। এটা আসলে কিন্তু লোকজন জানালো আর কি। হাসপাতালে বলছে গাড়ি ছিল ড্রাইভার, ওনার কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ হাসপাতালে হাসপাতালে কোনো ক্ষতি হয়েছে তাই বলছে? হ্যাঁ কাটি বেড়ে গিয়েছে কাইটে কুটে গিয়েছে, মাথাটা তো ফিটে মানে হাত পা ভেঙে বাড়ি কোনে? কি ছিল গাড়িতে? ধান লোড ছিল না? দিয়ে ধান করা ধরেন দেন ওই সকের সামনেটা সরে দিয়ে থাকে, ধরো সবাই মিলে ধরো ধরো ড্রাইভার হেল্পারকে বলেছে নাকি ভাই? বলাইছি আমরা কি পাইনি। আচ্ছা, তো কোনো প্রাণহানি তো হয়নি? প্রাণহানি হয়নি, কিন্তু ওই পাখি ভ্যানের এরা দুইজনা হালকা আহত। হালকা যা এখানকার পাবলিকে বললো। আসলে গাড়িটি ধান বোঝাই করা ছিল একটি পাখি ভ্যান, আপনার এই পাখি ভ্যানের সাথে কিন্তু বাসটি দুর্ঘটনা হয়েছে, প্রাণহানি হয়নি। বাসের ধান গাড়িতে ধান লেগে আছে, গাড়িতে এখন কিন্তু ধান লেগে আছে। একটা লোকাল বাস, আপনার এই যে পাখি ভ্যান আর বাস, মানে ধান তো অনেক ধান ছিল মনে হয়, ধান মারা যায় না আলহামদুলিল্লাহ, মানে হালকা পাতলা লেগে না মারা যায় না। গাড়ি কি দাঁড়িয়ে ছিল? দাঁড়িয়ে ছিল, ধান দেখে তো ধানের গাড়ি দাঁড়ানো অবস্থায় এসে বাসে মাইরে দিয়েছে। এই রাস্তা করবে সরে দাঁড়িয়ে সিরিয়াল বেরিয়ে গেছে তো। ও তার মানে সমস্যা হলে কি ড্রাইভার আমি চিন্তা করছি মারি দিয়ে এবার ব্রেক মারি দাঁড়িয়ে দেখে সারা দেখছে তো মারি খুঁড়ি দিয়ে গেছে। একটা আনমন অবস্থায় মনে হয় ড্রাইভারটাই ড্রাইভার দই মেরে এই সাইড থেকে দৌড় মেরেছে। আপনি ছিলেন ওই জায়গায়? এখন গেলাম তো দেখে, এখন সে বাস ওখানে আছে। আসলে আজকে সকালবেলাও কিন্তু 9 মাইলি অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে এই রোডে যে কী হলো আসলে বুঝতে পারছে না। এখন আবার ধানের গাড়ির সাথে কিন্তু এই বাসটি অ্যাক্সিডেন্ট করেছে। এটাকে এখন গাড়ি কোথায় যাচ্ছে? গাড়ি এখন ক্যাম্পে চলে যাচ্ছে। যে সাইফুল আঙ্কেলের সাথে কথা বললাম, বিএমপির সভাপতি উনি, আসলে আমাদের শ্রদ্ধাভাজন, ওনার সাথে সাক্ষাৎ করার পরেই উনি বললো যে আসলে গাড়িটা এখন ক্যাম্পে যাচ্ছে।